আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো রমজানের রোজাগুলো আপনাদের কেমন কাটছে? আর সবাইকে রমজানের অনেক, অনেক শুভেচ্ছা। আমি অনেক অসুস্থ। আমার ঠান্ডা লেগে গেছে। জ্বর শরীরে, শরীরটা খুবই উইক। কিন্তু তারপরও আমার হাসব্যান্ড যেহেতু ভাজাপোড়া খেতে পছন্দ করে, আর আমি ভাজাপোড়া বানাতে আসলে খুবই আনাড়ি টাইপের একজন মানুষ। কিন্তু তারপরও এখন হাসব্যান্ডের খেতে তো হবে। আর হাসব্যান্ডকে আমি না রান্না করে দিলে কে রান্না করে দেবে বলেন? তো তার একটু শখ বা আবদার মেটানোর জন্য কয়েক পদের আজকে ভাজা পোড়া বানাচ্ছি। তো যে কয়েক পদের ভাজা পোড়া বানাচ্ছি আপনাদের সাথে সবগুলো শেয়ার করব। তো দেখতে থাকেন কি কি বানাচ্ছি আমি। তো এখানে ফার্স্টই আমি একটু ডালের বড়া বানিয়ে নিচ্ছিলাম, মানে যেটাকে পেঁয়াজু বলে আর কি। ডালের বড়া ভেজে নিচ্ছিলাম, সাথে ডালের বড়ার সাথে পাতাকপির বড়া থাকবে, তারপর হচ্ছে আপনাদের ফুলকপির বড়া থাকবে, দেন আরও কিছু বড়া আমি বানাবো। সেটা হচ্ছে দেখেন নিজে বানিয়েছি আর নিজেই ভুলে যাচ্ছি, কী অবস্থা মাথার। তো যাই হোক, এই যে দেখেন এখানে ফুলকপির বড়াগুলো বানাচ্ছি, তারপর মিষ্টি কুমড়ার বড়া বানাবো, তারপর বেগুনি বানাবো। তো সবগুলো এখানে আস্তে আস্তে দেখতে পাবেন। তো মানে শরীরটা এত খারাপ যে মানে কি বলবো, আমি ভয়েসও ঠিকমতো দিতে পারছি না, কিন্তু তারপরও দেওয়ার চেষ্টা করছি। তো এই যে দেখেন আমি ফুলকপির বড়াগুলো ভেজে নিচ্ছিলাম। আর আমার হাজব্যান্ড খুবই কোঅপারেটিভ একজন মানুষ, তো ও আমার সাথে সব রান্নাতেই হেল্প করছিল। আমি যা যা রান্না করছিলাম সবগুলোতে এটা ওটা এগিয়ে দিচ্ছিল। তারপর বাসায় একটু বেসন কম ছিল, তো বেসন কম থাকার পরও যতটুকু ছিল ওইটুকু দিয়ে আমরা যে বড়াগুলোতে বেসন লাগে, যেমন বেগুনি, তারপর হচ্ছে মিষ্টি কুমড়ার বড়া, তারপর হচ্ছে ফুলকপির বড়া, তো যেগুলোতে বেসন লাগে ওই অল্প একটু বেসন আমার হাজব্যান্ড গুলিয়ে দিয়েছে। তো ওই বেসনটুকু দিয়েই আমি বড়া বানিয়ে নিচ্ছিলাম। এবং সাথে আমার বাসায় যে কাজের মানুষটা আছেন, তো ওনাকে কিছু ইফতারি দিব, তো এই জন্য একটু বেশি করে বানাচ্ছিলাম। তো এই যে দেখেন মিষ্টি কুমড়ার বড়া বানাচ্ছি এখানে আমি। এই কটা কাজ করতে আসলে অনেক কষ্ট হয়েছে, কিন্তু তারপরও আমার হাজব্যান্ডের মুখের হাসির জন্য আমি সব কিছুই করতে পারি। তার মুখের একটু হাসির জন্য আমি এমন কিছু নাই যে পারি না, আমাকে পারতেই হবে, না পারলেও পারতে হবে। তো এই যে দেখেন আমি মিষ্টি কুমড়া বড়াগুলো বানাচ্ছি। আর যেহেতু প্রথমে চুলার আঁচটা একটু কম ছিল, তো এই জন্য একটু ছেড়ে ছেড়ে যাচ্ছিল ওপরের বেসনগুলো। তো আমার মনে ছিল না একটু চুলার আঁচটা বাড়িয়ে দেওয়ার, চুলার আঁচটা। তো এর পরেরগুলো যেগুলো বানিয়েছি সেগুলো চুলার আঁচ আমি হাই দিয়েই বানিয়েছি, তো সেগুলো একটু বেশি ভালো হয়েছে। তো ভাজা পোড়াতে আমি ছোটোবেলা থেকে খুব একটা বেশি পারি না, তারপরও আমি আইডিয়া করে যতটুকু আমার দ্বারা হয়েছে আমি বানিয়েছি। আর আমার হাজব্যান্ড কখনোই আমার রান্নার খুঁত ধরে না, আমি যাই ওকে রান্না করে দিই আলহামদুলিল্লাহ, ও তাই খুব সোনামুখ করে খেয়ে নেয়। ও কখনোই রান্না নিয়ে কোনো খারাপ কথাবার্তা বলে না। তো এই দিক থেকে আমি অনেক হ্যাপি। তো এই জায়গায় একটু বেসন গুলানো এটা বেঁচে ছিল, তো সেটা আমি বেগুনের ওপরে দিয়ে দিচ্ছিলাম, মানে যেগুলো বেগুনি বানাচ্ছিলাম এর উপর একটু বেসন কম হয়েছিল, তো বেসনগুলো আমি একটু একটু করে দিয়ে দিচ্ছিলাম যাতে করে একটু মোটা মোটা হয়। তারপরে বেসন কম পড়েছিল, বেসন একটু বেশি হলে বেগুনিগুলো আরও ভালো হতো। তো যাই হোক, আপনারা হয়তো বা দেখে ভাবতে পারেন যে বা পারে না, কিছু না, এখন না পারলেও কী করবো রে বোন, কী করবো রে ভাই, এখন বানিয়ে তো খেতে হবে, তাই না? যদিও আমি ভাজা পোড়া খুব একটা বেশি রমজানে প্রেফার করি না, তারপর আমার হাজব্যান্ডের পছন্দ ভাজা পোড়া, এই জন্য ওকে বানিয়ে দিয়েছি। তার এখানে আমি বাঁধাকপির বড়া বানাচ্ছি। তো রোজা রাখা অবস্থায় আমি ভয়েসটা দিচ্ছি। তো জানি না লবণ বেশি হয়েছে না কম হয়েছে, কিছুই বলতে পারবো না, কারণ যেহেতু টেস্ট করিনি। তারপরও আল্লাহর রহমত আছে, বরকত আছে। এই রমজানের ভিতরে যাই বানাই না কেন, তো রমজান মাসে লবণ আসলে আইডিয়া করে দিলে ওটা হয়ে যায়, খুব একটা বেশি সমস্যা হয় না টেস্টে। তো এই যে আমি এখানে বাঁধাকপির বড়াগুলো ভেজে নিচ্ছি, মানে যেটাকে আপনারা পাতাকপি বলেন আর কি। তো বড়াগুলো খুবই ডিলিশিয়াস হয়েছে দেখতে, যেটা আমি দেখছিলাম, মানে দেখতে একটা জিনিস দেখলেই তো বোঝা যায় যে কেমন হবে না হবে। তো খুবই মজা হয়েছিল বাঁধাকপির বড়া। তো ভাজার সময় একটা কথা সবসময় শুধু মনে পড়ছিল যে একটা রোজার দিনে মানুষকে যদি একটু ইফতার করায় তাহলে কতটা না আনন্দের একটা বিষয়। তো আমি আমার জায়গা থেকে আমার সর্বোচ্চটা চেষ্টা করেছি। তো আপনারা সবাই ভিডিওটা দেখে কমেন্ট করবেন যে আমার বড়াগুলো ভাজা কেমন হলো এবং এগুলো মজা হবে কি না।
রাঁধুনি আপুরা তো অবশ্যই দেখে অনেক কিছু আজ করতে পারেন। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। অনেক অনেক শুভকামনা আপনাদের জন্য।